ভগবান বলছেন মানুষ দুঃখী, প্রতিটি জীব দুঃখের সাথে তার সখ্যতা ওঠা বসা। এমনকি বলা যায় দুঃখই জীবনে মানুষের দুঃখের প্রত্যেক জীবের জীবন ভরা। এমন মানুষ জগতে নাই যিনি দুঃখকে স্পর্শ করেননি, দুঃখ তাকে স্পর্শ করেনি। প্রতিটি জীব দুঃখ পায়, দুঃখের সাথেই তার ওঠা বসা। কিন্তু মানুষ আবার এই দুঃখকেই এড়িয়ে সে সুখ চায়, শান্তি চায়। এটা মানুষের ঐকান্তিক মনের চাওয়া। খুব ধ্যান দিয়ে শুনুন। জীব দুঃখী, প্রতিটি জীব দুঃখের ভারে বড় ভারী। দুঃখ আছে, প্রতিটি জীব দুঃখী, জগৎ দুঃখময়, মানতেও কষ্ট হয়। সুখ কি জগতে নাই? মহাজন বলছেন, আচার্যগণ বলছেন সুখ আছে জগতে, তবে জাগতিক সাংসারিক পদার্থের যে সুখ, পাঞ্চভৌতিক যে সুখ, সেই সুখ আছে, তবে সেটা ক্ষণিক মাত্র, সেটা অস্থায়ী, অনিত্য। এই জন্য দেখবেন কারো জীবনে সুখ, আমাদের গৌড়ীয় ভক্তি আচার্যগণ তারা বলছেন হ্যাঁ, অখণ্ড সুখ আছে, নিত্য সুখ আছে, পরমানন্দ সুখ আছে। তার সন্ধান যদি তুমি জানতে চাও, বাইরে কথা বলেন, তার সন্ধান যদি তুমি জানতে চাও, তাহলে একটি মাত্র তোমার জন্য সুখ পাওয়ার জন্য সাধু শাস্ত্র তারা জানিয়েছেন ভূমাইব তৎসুখম, নালপে সুখমস্তি। শাস্ত্র মহাজনের বাণীতে বলছে যে সুখ পেয়ে তুমি হারাবে না, সেই নিত্য শাশ্বত সনাতন অব্যয়, সেই সুখটা বড়তে আছে, ছোটতে নাই। ভূমাইব তৎসুখম, ভূমা মানে ব্রহ্মবস্তু, বৃহত্তম বস্তুর নাম ভূমা। এই ভূমাতেই না, সেই শান্তির সন্ধান বৈদিক দর্শন শাস্ত্র জানিয়েছে ভূমা, ভূমাইব তৎসুখম। আর গোবিন্দ বলছেন মাম ভজস্ব, আমাকে ভজনের মধ্যেই তুমি সেই সুখ পাবে। কারণ বড় বলে যদি কিছু থাকে, সেই বড়ত্ব বা সেই বৃহত্তম সচ্চিদানন্দ বস্তুই হলো ভগবান। ভগবানকে জানার চেষ্টা করা। যৌবন যদি অমৃত হয়, তবে সেটা বেশি দিন টিকে থাকে কি? আয়ু, ধন, যশ এগুলো বেশি দিন থাকে না, অথচ এইগুলো নিয়েই মানুষ সুখী হতে চাইছে। তো আমরা সেই সুখের সন্ধান আমরা চাই কিনা, ভূত ধরাতে আমরা ভগবানকে চাই কিনা। এখন এই ভগবত উপলব্ধি হতে গেলে আমাদের একটা বাধা আছে, এই বাধাকে অতিক্রম করতে হবে। একটু ধ্যান দিয়ে শুনুন। এই বাধাটা হলো আমাদের গুণত্রয়। কি বলা হলো? গুণত্রয়। তিনটি বাধা আমাদের ওই অনন্ত সুখ, ওই পরমানন্দ সুখ পাওয়ার বাধা হলো তিনটি। ধূপ নিভিয়ে দাও। সেই তিনটে সুখের সন্ধান পেতে গেলে, এই সুখের সন্ধান পেতে গেলে এই ত্রয়ী যে গুণ, এর উপরে আমাদের যেতে হবে। ত্রয়ী গুণকে আমাদের অতিক্রম করে এই গুণের উপরে যেতে হবে। দেখুন, লিখতেন তা হনুমানজিকে শোনাতেন। তো উনি তার রামচরিতাবলী লিখতে গিয়ে লিখছেন যে মা জানকী, জগৎলক্ষ্মী সীতা ঠাকুরানী যে অশোক কাননে অশ্বত্থ বৃক্ষের তলে 10 মাস ছিলেন, এবং মা জানকীর সম্মুখে একটা মনোরম সরোবর ছিল। সেই সরোবরে প্রস্ফুটিত শ্বেত পদ্মগুলো যেন খেলছিল, হাসছিল। দোদুলো
পবনে দুল ছিল। উনি এই বর্ণনা লিখছেন, হনুমানকে শোনাচ্ছেন। হনুমান তখন আপত্তি জানাল। হনুমান কি ভুল বলতে পারেন? আবার যিনি সাক্ষাৎ রামচন্দ্রের কৃপায় তিনি ভগবান দিব্য চরিতাবলী লিখছেন, তিনিও কি ভুল দেখলেন? এর মীমাংসা করবার জন্য মা জানকীর কাছে যাওয়া হলো, সীতা ঠাকুরানীর কাছে যাওয়া হলো। সীতামাকে হনুমানজি প্রশ্ন করছেন, মা 10 মাস তুমি অশোক কাননে অশ্বত্থ বৃক্ষের তলে ছিলে, সম্মুখে যে মনোরম সরোবর, সেখানে কি আমি কি রক্তকমল তাহলে ভুল দেখলাম? সীতামা বলছে, তুমি ভুল দেখনি, তোমার রক্তকমল দেখবার বা দর্শনের কারণ ছিল। সে কারণটা কি? না, তুমি আমাকে উদ্ধারের জন্য যখন লঙ্কায় পৌঁছেছিলে, তখন আমার কষ্ট, আমার যন্ত্রণা দেখে রাক্ষস বধের জন্য তোমার ভিতরে তমগুণ বা রজগুণ এটা প্রকাশ হয়েছিল। আচ্ছা, তমগুণের রং কি? তখন মানুষের মুখ অবয় কি হয়ে যায়? রক্তিম হয়ে যায়। তো কেউ রাগলে, কেউ খুব হিংসা প্রকাশ করলে তার মুখটা লাল হয়ে যায়। এটা রজগুণের প্রতীক। সত্য, রজ, তম। খুব ধ্যান দিন, মা জানকী বলছেন, রাক্ষসদের প্রতি তুমি এতটা ক্রোধান্বিত ছিলে, তাদের বধের জন্য তোমার ভিতরে যে রজগুণ বা তমগুণের প্রকাশ হয়েছিল, সেই রজগুণ বা দেশ বা হিংসা বিদ্বেষের কারণে তোমার হৃদয়টা তমগুণে আক্রান্ত হয়, রজগুণে আক্রান্ত হয়, তুমি শ্বেত কমলকেই লাল দেখছিলে। আচ্ছা, কারো চশমা যদি লাল, ধর্মকে জগৎকে সেই রূপেই দেখে। যার ভিতরে যে রূপ গুণের প্রকাশ, সে জগৎকে সেই রূপেই দেখে। এটা খুব একটি মার্মিক কথা। হারমোনিটা আরো সরিয়ে নিন, যাতে দু একজন আরো আসতে পারে। হারমোনিটা সাইডে দিয়ে ধ্যান দিন। আমরা হরিকথায় ফিরে আসি। প্রতিকূলতার কারণে আপনাদের অনেকের কষ্ট হচ্ছে, এটা জেনেও একটু ধৈর্যশীল হয়ে, একটু শান্ত হয়ে হরিকথা শুনুন। তো আমরা যেখানে যে অনুভবের মধ্যে ছিলাম, সেটি হলো, যার ভিতরে যে গুণের প্রকাশ ঘটে, হনুমানের ভিতরে রজগুণ বা দেশ বা বিদ্বেষ প্রকাশ হওয়ায় তিনি শ্বেত কমলকে দেখছেন রক্ত কমল। এর দ্বারা জানাচ্ছেন রামচরিত মানসে তুলসীদাস গোস্বামী, যার অন্তরে যেরূপ গুণের প্রকাশ, সে জগৎকে সেই রূপেই দেখবে। এখন আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা 3টে জিনিসে আটকে আছে। আগেই বলছিলাম, সত্য, রজ, তম, এই 3 গুণের মধ্যে থাকলে শুদ্ধ ভক্তি বা ভগবত ভজন হবে না। এই 3 গুণ বাধা অনন্ত অখণ্ড পরমানন্দ ভজনের পথে, সুখের পথে এই 3 গুণ বাধা। আর এই 3 গুণের পুনঃ পুনঃ জন্ম মৃত্যু বা সংসার চক্রে আমরা আবর্তিত হচ্ছি। এখন এই ত্রিগুণ থেকে ত্রিগুণাতীত হতে গেলে, এই 3 গুণকে অতিক্রম করতে গেলে, আমাদের মহর্ষি গৌতম মীমাংসা দর্শনে অপূর্ব একটা কথা বলেছেন। মীমাংসা দর্শনে মহর্ষি গৌতম একটি অপূর্ব দার্শনিক প্রস্তাবনা করেছেন। মানুষের এখানে রাগ মানে অনুরাগ, আসক্তি। সংসারে 3টি জিনিস আপনার ভজনের পথে, ভগবত প্রাপ্তির পথে, সুখের পথে বাধা। এই জগতে অতিরিক্ত কাউকে আসক্তির দ্বারা ভালোবাসবেন, সে যেই হোক, অতিরিক্ত আসক্তি কারো প্রতি থাকা উচিত না। এটাই তার বন্ধনের কারণ হয়ে যাবে। একে বলে রাগ, অতিরিক্ত আসক্তি। ঠাকুর অনুকূল চন্দ্র তার সত্য অনুসরণে একটা বাণী বলেছেন, ভালোবাসো কিন্তু মাখামাখি করতে যেও না। কাউকে ভালোবাসো, কিন্তু ভোগ প্রবৃত্তিতে নষ্ট হতে চলেছে, তবু তারা বাধা দেয়নি। এই জন্য ভালোবাসবেন, কিন্তু অতিরিক্ত আসক্তি কারো প্রতি রাখা, এটা বাধা। আবার দেশ, যদি কারো প্রতি আপনার খুব হিংসা থাকে, বিদ্বেষ থাকে, তখনও আপনার ভজনের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। আচ্ছা, এখানে আমরা এই বৃষ্টি স্নাত শারদেয়
বর্ষাকালীন এই প্রতিকূল সময়ে যারা বসে হরিকথা শ্রবণ কীর্তন করছি, এখন আমার মনের বিদ্বেষকারী, আমার কোনো প্রবল শত্রু যদি এখন এখানে এসে বসে, আমার শান্তি বিঘ্নিত হবে কিনা? মনে কিছুটা শান্তি বিঘ্নিত হবে কিনা? তো সংসারে কারো প্রতি অতিরিক্ত আসক্তি থাকলেও যেমন আসক্তি, আরেকটি হলো দেশ, আরেকটি হলো মোহ। কোন জিনিসের প্রতি অতিরিক্ত মোহ নয়। এই মোহ শব্দের অর্থ করেছেন আমাদের সর্ববেদান্ত সার অমল পুরাণ ভাতৃপুত্র আমার, এটার নামই হলো মোহ। দেহটা আমি, আর দেহজাত যে স্ত্রী পুত্র কুটুম্ব এরা সব আমার, আর কেউ জগতে আমার কেউ নয়, এরাই শুধু আমার। এইটাই হলো মোহ, আর এটাই মানুষ ফেসে যায়। তাহলে তিনটি জিনিসে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু অভিশাপ ভোগ করতে হয়। কোন তিনটি? রাগ, দেশ, মোহ। এই রাগ দেশ মোহ সম্পর্কে সামনে শারদীয় দুর্গোৎসব, এই চণ্ডীতে আপনার একটা নাম শুনবেন, মধু কৈটব। নাম শুনেছেন কিনা? মধু কৈটব এরা কারা? এরা দুজন দৈত্য। মধু কৈটব নাসিনী না দেবী দুর্গা? আচ্ছা, এই মধু কৈটবের জন্ম কোথায়? এরা জন্ম হলো ভগবান বিষ্ণুর কর্ণে যে মল বা ময়লা ছিল, সেই ময়লা থেকে। আচ্ছা, সচ্চিদানন্দ ভগবানের কানে ময়লা থাকে? থাকা উচিত কি? এগুলো রহস্য কি? ভগবান বিষ্ণুর কর্ণ মধ্যে যে ময়লা ছিল, সেই ময়লা থেকে মধু কৈটবের আবির্ভাব। এবং মধু কৈটব এরা ভাই ভাই, এবং এরা সমস্ত দেব শক্তিকে পরাস্ত করেছিল। এর একটা গভীর রহস্য আছে, যদি জেনে যান আনন্দ পাবেন। রহস্যটা হলো, এই মধু মানে হলো রাগ, মধু মানে অতিরিক্ত আসক্তি বা রাগ, আর কৈটব মানে দেশ। এই রাগ দেশ যার জীবনে, দেবতাও পরাস্ত হয়ে যাবে। যার জীবনে অতিরিক্ত কারো প্রতি রাগ দেশ আছে, সে সর্বদাই পরাস্ত হবে এদের কাছে। রাগ দেশটা কেমন জানেন? আপনি টেলিফোনে কথা বলছেন, যদি কোনো প্রিয়জন কথা বলে, তখন দেখবেন মুখটা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে, ওঠে কিনা? আর যদি কোনো শত্রু কথা বলে, মুখটা কি আনন্দে উচ্ছ্বসিত হয়? এই রাগ দেশ, এটা হলো মধু আর কৈটব। আরো রহস্য শুনুন, এরা ভগবানের কর্ণের ময়লা থেকে জন্মালো। তো আমাদের জীবনে মধু কৈটব জন্মায় কান থেকেই। কানের ময়লাটা কি? কানের দোষটা কি? কানের দোষ হলো, এই কানে অতিরিক্ত মধুর মধুর কথা, জগতে সংসারে মায়ার কথা, ছলনার কথা অতিরিক্ত যখনই কানে পড়বে, তার প্রতি আপনার মধুরূপী অনুরাগ আসবে। আর কানে আবার যখন আপনার নিন্দা, সমালোচনা, অপমানযোগ কথা আসবে, তখন তার প্রতি আপনার দেশ আসবে। অর্থাৎ কানের দোষ, কানের ময়লা হলো, কারো দ্বারা আপনি যখন আপনার প্রশংসা শুনবেন, কানে খুব বেশি প্রশংসা করবে আপনার, আর যখন কেউ আপনার নিন্দা সমালোচনা করবে, এই দুটোই কানের দোষ, কানের ময়লা। এর থেকেই মধু কৈটবের আবির্ভাব হয়, এবং এর থেকেই মানুষ পরাজিত হয়। আচ্ছা, এদের বিনাশ হলো কার হাতে? এদের বিনাশ হলো মায়ের হাতেও না, এদের বিনাশ হলো ভগবান বিষ্ণুর হাতে। অর্থাৎ বিষ্ণু মানে ব্যাপক তত্ত্ব। যদি শুধু এই পরিবারের স্ত্রী পুত্র আমার এরকম না ভেবে, বিষ্ণু মানে ব্যাপক তত্ত্ব, যিনি সর্বখানে সর্ব অবস্থানে আছেন। আপনার হৃদয়ে যদি বড় করতে পারেন, যদি বৃহৎ করতে পারেন, তার দ্বারাই কেবল এই কানের দোষ দূরে যেতে পারে। আচ্ছা, পুলিশ ফাঁড়িতে পুলিশ আছে, আর সেনা ছাউনিতে এখন তো অনেক সেনাও আছে, তাই না? সেনা ছাউনিতে সেনা থাকে, কোর্ট কাছারি তো আছে, আছে কিনা? জজ কোর্ট, হাইকোর্ট আছে। এর দ্বারা মানুষের এই হৃদয়ের ভাব পরিবর্তন হবে? তো একটু কথা বলতে হবে, হৃদয়ের ভাব পরিবর্তন হবে? এর দ্বারা কি হয়? তাহলে মনের যে ভাব, এই যে রাগ দেশ মোহ বা তমগুণ রজগুণ, এই ভাব পরিবর্তনের জন্য, আচ্ছা অর্থকড়ি কোথায় থাকে? জমি জমা বাইরে না ভেতরে? একটু কথা বলুন, অর্থকড়ি কোথায় থাকে?
ব্যাংকে সিন্দুক তো বাইরে, ভেতরে না, আমার ভেতরে তো না। অর্থাৎ ধন সম্পদ জমি জমা থাকে বাইরে, আর কাম বা কামনা থাকে ভেতরে মনে। আর বুদ্ধি থাকে ধর্মের মধ্যে, সৎ বুদ্ধি থাকে ধর্মের মধ্যে। অর্থ সম্পদ থাকে বাইরে, কাম থাকে, কামনা থাকে অন্তরে, মানে মনেই মানুষের কাম বা কামনা থাকে। এই জন্য সাবধান হতে বলেছে যে মনের কাম বা কামনা কখন জাগবে তুমি জানো না। লক্ষ্য করুন, আর ধর্মের মধ্যে থাকে বুদ্ধি। এই জন্য ধর্ম বা ধর্মের আশ্রয় ব্যতীত, সাধন ভজন সাধুসঙ্গ হরিনাম আশ্রয় ব্যতীত, ভাগবত আশ্রয় ব্যতীত কোর্ট কাছারি এবং সেনা দিয়ে, আপনি কোর্ট কাছারি দিয়ে মানুষের মনের ভাব পরিবর্তন করতে পারবেন না, আজও পারা যায়নি। খুব মার্মিক কথা হলো, এই মনের ভাবটা পরিবর্তন বাইরে কিছু দিয়ে হবে না। বাইরে দিয়ে কি হয়? বাইরে দিয়ে হয় কি, এক রাজা তার রাজ্যে ঘোষণা করলেন 2 বেলা যে আহ্নিক না করবে তাকে কারাদণ্ড দেয়া হবে। আচ্ছা বলুন তো, এবং রাজার সেনারা সকাল সন্ধ্যা পাহারা দিয়ে দেখতো যে কে রাজার আদেশ মানছে না। এখন এক পণ্ডিত করেছে কি, সন্ধ্যাবেলা শৌচে যাবে বলে, মলমূত্র ত্যাগ করতে যাবে বলে এক ঘটিতে জল নিয়ে ছুটছেন। এখন রাজার সেনা তখন উপস্থিত, সন্ধ্যা উপস্থিত হয়ে গেছে, কারাগারে আর কে যেতে চায়? তখন কি করলেন, ওং অপবিত্র পবিত্র বা সর্বগত বিবাহ, সেই ঘটের শৌচের জল নিয়ে উনি আহ্নিকে বসে গেছেন। রাজা পেছনে আসছিল, এটা কি হলো পণ্ডিত, শৌচের জল নিয়ে তুমি আহ্নিক শুরু করলে? বলে, রাজা কিছু মনে করবেন না, আমি এই আহ্নিক করছি, এই আহ্নিকের নাম কি জানেন? আইনি আহ্নিক। এটা আমি ধর্ম আহ্নিক করছি না, শাস্ত্রীয় আহ্নিক করছি না, এটা কানুনি আহ্নিক। বোঝা গেল? আমি আইনের আহ্নিক করছি। আইনি আহ্নিক না করলে, এই জন্য ধরে বেঁধে জোর করে কারো দ্বারা ভগবত ভক্তি হয় না। ওটা কানুনি আহ্নিক, মানে আমি আইনের আহ্নিক করছি। বললো সঠিক আহ্নিক কখন করবে? বললো শৌচ করব, স্নানাদি করব, তিলকমালা নেব, এরপরে ভগবানের সামনে বসে আমি উপযুক্ত আহ্নিক করব। তাই আইন দিয়ে কারো মনশুদ্ধি করতে পারবেন না। তা যদি পারা যেত তাহলে জগৎ এতদিন ভালো হয়ে যেত। সেনা তো কম নয়, পুলিশ তো কম নাই, কোর্ট কাছারিও তো কম নাই, আইনের বইও তো জগতে কম না, কিন্তু জগতে শান্তি ফিরছে কি? শান্তি ফিরতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে ধর্ম বুদ্ধি দরকার। দদামি বুদ্ধি যোগম তেষাং সতত যুক্ত না। আমার যে ভজন করে, আমি তার বুদ্ধির মধ্যে ধর্ম বুদ্ধি দিয়ে দিই, যে বুদ্ধির বলে সে ত্যাগী হয়ে ওঠে, সে প্রকৃত ধার্মিক হয়ে ওঠে, সে আমার ভক্ত হয়ে ওঠে। কথাগুলো অত্যন্ত দার্শনিক কথা। আমরা যদি গ্রহণ করতে পারি, আমরা কিছুটা পথ এগিয়ে যেতে পারবো। এখন ধর্ম বুদ্ধি আমাদের কি শেখায়? আসুন রামচরিত মানস থেকে আমরা অপূর্ব কিছু নূতন তত্ত্ব শুনি। আজ এমন একটি চরিত্র আমরা আলোচনা করব যেটি খুব বিরল, যেটি খুব কম শ্রবণ করা যায়। আজকে বর্ষার দিনে অনেক প্রতিকূলতা পেরিয়ে যারা এসেছেন, তারা একটু মন দিয়ে শুনলে প্রশস্তি পাবেন, প্রসন্নতা আসবে হৃদয়ে। দেখুন, আজকের আমরা অনেক দুঃখ যন্ত্রণা কষ্টের একটা সমস্যায় ভুগছি। সেই সমস্যাটাকে, এর থেকে আমরা উত্তরণ, বা এর থেকে আমরা এই দুঃখ থেকে, এই কষ্ট থেকে, এই প্রতিকূল অবস্থা থেকে আমরা কি করে মঙ্গলময় মানসিক শান্তি লাভ করতে পারবো? চলুন রামচরিত মানসের কাছে, গোস্বামী তুলসীদাসের কাছে। রাম ভগবান যখন বনবাসে যাচ্ছেন, বনবাসে যাওয়াকালীন একজন প্রশ্ন করল, রাম, রঘুপতি, আপনি যে বনবাসে চলছেন, তো আপনি যে বনবাসে চলছেন হাসি মুখে, এই রাম রাজত্ব এবং রামচন্দ্রের শুভ অভিষেকের দিনে আপনার বনবাসে হচ্ছে, কিন্তু আপনার মুখ মলিন নয় কেন? আপনার মুখে কেন আনন্দ প্রকাশ হচ্ছে? আচ্ছা, আমি আজকে যুবরাজ হব, রাজ্য অভিষেক হবে আমার, পুরো অযোধ্যা নগরী, প্রতিটি নরনারী আনন্দে ভাসছে। এই সময় যদি কারো বনবাসে যেতে হয়, তো তার মুখে হাসি মানায়?
আর রামচন্দ্র কি নকল করে হাসছেন? ভগবান কি নকল করে হাসে? ভগবানের ভিতরে কোনো কপটতা নাই। তাহলে যিনি রাজা হবেন তিনি বনবাসে যাচ্ছেন অথচ তিনি আনন্দ পাচ্ছেন, এর কারণ কি? নিশ্চয়ই শুনছেন, আমি আশা করি, যে যদিও কণ্ঠ অনেকের কাছে পৌঁছাচ্ছে না, তবুও শুনুন কেন আনন্দ পাচ্ছে। রামচন্দ্র বললেন, মা আমাকে বনবাসে দেওয়াতে আমি 4টে পুরস্কার পেয়েছি, 4টে বস্তু পেয়েছি যা সহজে কেউ লাভ করতে পারেন, আর পেলে তো মানুষের আনন্দ হয়। বলেন, আপনি রাজা হওয়ার বদলে, যুবরাজ হওয়ার বদলে বনবাসে যাচ্ছেন, তো পেয়েছেন কি? বলে, প্রথম পেয়েছি আমি পিতার সত্যটাকে পালন করতে পারছি, যেটা অনেক পুত্র পারে না। আমি পিতার সত্যটাকে রক্ষা করতে পারছি। আমার দ্বিতীয় আনন্দ হলো, প্রত্যেকটি সন্তানের জীবনে একটি ব্রত থাকে মাকে সুখী করা। তা আমি কইকেই মা আমাকে সব থেকে ভালোবাসতো, আজকে তাকে সুখী করতে পারছি তার ইচ্ছা পূরণের করে। আচ্ছা, এরকম করে ভাবতে পারবো তো আমরা? মানুষের ভালো থাকার উপায় কি? সব পরিস্থিতিতে ওই মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রোগগ্রস্ত হওয়া? রামচন্দ্র বলছেন, আমাকে দেখে শেখো, এই প্রতিকূলতার মধ্যেও আমি 4টে কল্যাণ খুঁজে পেয়েছি। সব পরিস্থিতির ভিতরে ভগবানের কোনো মঙ্গল চিন্তা করতে থাকবেন। তৃতীয় কল্যাণ কি হলো? তৃতীয় কল্যাণ, ভরতের মতো শ্রেষ্ঠ সাধুকে, ভরতের মতো ভাইকে এই রাজ সিংহাসনে আমি বসাতে পারছি, এর থেকে আমার বড় পাওয়া আর কি আছে? বলো, চতুর্থ কল্যাণটা কি? বল, আমি যদি অযোধ্যার সিংহাসনে বসতাম তাহলে আমি অযোধ্যাবাসী হৃদয়ের রাম হতে পারতাম, কিন্তু কইকেই মা কৃপা করে আমাকে যে তপবনে পাঠাচ্ছে, ওখানে আমি বাল্মীকি, ভরতদাস, এমনকি শবরীর মতো ভক্তের, ঋষিমুনিদের সঙ্গ পাবো। তাদের সাথে ভাগবত তত্ত্ব আলোচনা করে আমি আমার বৈদিক জ্ঞান, ভাগবত ভজন, তপস্যা করতে পারবো। এই জীবনে রাজা হওয়ার থেকে যে তপস্যা করা, ঋষিমুনির সঙ্গ পাওয়া, এই কল্যাণটি আমি পাচ্ছি। এই 4টি কল্যাণ আমার জীবনে, আমি কেন আনন্দ করব না? ভাবা যায়? আমরা কি এরকম করে ভাবতে পারি? এই জন্য ভগবানের সব বিধানের মধ্যে কোথাও না কোথাও মঙ্গল লুকিয়ে আছে। এ কথাটা যতদিন মেনে না দিতে পারবো, দুশ্চিন্তা আমাদেরকে ছাড়বে না। একটা দৃষ্টান্ত দেই। এক রাজার মন্ত্রী প্রতি কাজেই ওই কথা বলতেন। কিছু মুদ্রা দোষ আছে মানুষের, কেউ কেউ এক কথা ঘন ঘন বলে, কথার ফাঁকেই বলে বসে। তো সে প্রায় বলতো, ভগবান যা করে, এরকম বলে না কিছু লোক, ভগবান যা করে। এখন রাজা ওই মন্ত্রীকে নিয়ে মৃগয়ায় গেছে, শিকার হাঁটতেও পাচ্ছে না। যেই পা কেটে রক্তাক্ত হয়ে গেছে, মন্ত্রী তখন বলছে ভগবান যা করে। আচ্ছা, এটা রাজার কি ভালো লাগে? বেটা, আমার পা কাটলো, আমি চলতে পারছি না, আর ভগবান যা করে মঙ্গল। এই একে কারাগারে পড়তো যা। যখন ওকে কারাগারের ভিতরে তালা লাগাচ্ছে গ্রস্ত, রক্তাক্ত মানুষকে বলি দেওয়ার বিধান নেই, ওকে ছেড়ে দাও, পূর্ণ অবয়ব সুস্থ মানুষ লাগবে। রাজা ছাড়া পাওয়ার পর তখন বুঝছে, মন্ত্রী যে বলেছিল ভগবান যা করে মঙ্গল, আমার তো জীবনই বেঁচে গেল। আরে, এ তো পরম সত্য কথা আছে। ওকে কারাগার থেকে বের করে শুনি তো ওর কি মঙ্গল? কারাগার থেকে বের করে বলছে, তোমাকে যে কারাগারে পড়লাম, এতে তোমার কি মঙ্গল? বলে, এখনো বুঝতে পারেননি? আমি যদি আপনার সাথে শিকারে যেতাম তো আমাদের 2জনকে ধরতো, আর যেহেতু আমি অখ্যাত, তাতে বলিটা আমারই চড়াতো, এই জন্য কারাগারেই আমি জীবন বেঁচে গেল, এতেই মঙ্গল। যে কোনো ঘটনার পিছনে দেখবেন ভগবানের কোনো মঙ্গল বিধান আছে, এটা যদি মনে করতে পারেন তাহলে মানসিক শান্তি আপনার হৃদয়ে ধরা দেবে। সেই মানসিক শান্তির জন্য রাম কি করলেন শুনুন, অদ্ভুত কথা, এটা অমীয় তত্ত্ব কথা। রামচন্দ্র কৌশল্যাকে প্রণাম করলেন একবার, নিজের গর্ভধারণীকে প্রণাম করলেন কয়বার? একবার। আর কইকেয়ীকে প্রণাম করলেন 2বার। কইকেয়ীকে প্রণাম করলেন 2বার, কিন্তু সুমিত্রা অর্থাৎ লক্ষণের মা ওখানে ছিলেন না, আর উনিও প্রণাম করতে সুমিত্রা আমার ঘরে যাননি। রামকে প্রশ্ন করা হলো, 2 মাকে প্রণাম করলে, আর এক মাকে কেন প্রণাম করলে না? বললেন, জগৎকে আমি এই বার্তাই দিতে চেয়েছি, যারা কাছেই থাকে, যারা শুধু কাছেই থাকে, তারাই যে আমার আপন তা নয়, সম্বন্ধ যে তাদের সাথে তারা নয়। যারা দূরে থেকেও আমার মঙ্গল, আমার কল্যাণ, আমার জন্য স্বার্থ ত্যাগ করে, তাদের সম্পর্কটাই প্রকৃত
সম্পর্ক, সেই সম্পর্কই টিকে থাকে, দূরে থাকলেই সম্পর্ক নষ্ট। লক্ষণ দাঁড়িয়েছিল, লক্ষণ এক কাপড়ে প্রস্তুত হয়ে বলছেন, প্রভু আমি আপনার সাথেই বনবাসে যাব। লক্ষণকে তখন বলছেন রঘুপতি রামচন্দ্র, লক্ষণ আমি পিতৃসত্য মায়ের ইচ্ছা পূরণের জন্য বনবাসে যাচ্ছি, বনবাস তোমার হয়নি, তুমি পরম্পরা ধারায় অযোধ্যার সিংহাসনে বসে প্রজাবৎসল হয়ে পিতামাতার সেবা করো, এটাই তোমার ধর্ম। কি কথা বললেন জানেন লক্ষণ? বললেন, প্রভু আমি ধর্ম করি না, ধর্মটা আপনার কাজ, আমি ধর্ম করি না। কথাটা লক্ষণের মুখে যদি শোনেন কেমন মানায়, যে আমি ধর্ম পালন করি না। কারণ ধর্ম তাকেই বলে, ধর্ম কাকে বলে? পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। যিনি পিতামাতাকে সেবা করেন, পিতামাতার আজ্ঞা পালন করেন, বেদ ধর্ম পালন করেন, আচার্যকে মান্যতা করেন, যিনি সত্য পথে চলেন, সৎ পথে চলেন, সত্য বলেন, ইনি হলেন প্রজাদের সেবা। এটা তোমার কাছে ধর্ম নয়? বললো না, এটা আমার কাছে ধর্ম বটে, কিন্তু আমি ওই ধর্ম পালন করি না, আমি পরম ধর্ম। বলে পরম ধর্মটা কি? বলে পরম ধর্ম জগৎ পিতা জগৎ মাতা রূপে তোমাদের চরণ সেবা করাই হলো পরম ধর্ম। প্রতিটা যুগেই তো পিতা মাতাকে সেবা করেছি, প্রণাম করেছি, কই জন্ম মৃত্যু তো এড়াতে পারিনি। তুমি পরম পিতা, মা জানকী পরম মাতা, তোমাদের চরণ সেবা করাটা ধর্ম না, পরম। এখানে একদল মানুষ এরকম বলে বেড়ায়, ঈশ্বর ফিশ্বর রাখো, ধর্ম করলো বটে, পরম ধর্ম করলো না। এই জন্য শ্রীকৃষ্ণ পরম ধর্মের কথা গীতা শাস্ত্রে বলেছে, সর্বধর্ম ছেড়ে দাও, আমার চরণে শরণ নাও, এটাই হলো পরম ধর্ম। আমাদের পণ্ডিত প্রবার অজিত বৌদ্ধ কৃষ্ণ মহাশয়, পরম পণ্ডিত প্রবার, তিনি বললেন, আপনাদের একটু পরে এক মুঠো অন্ন দেওয়ার পরে যদি বলে বাড়ির মানুষ যে অন্ন কেড়ে নাও, তো আমরা ক্ষোভিত হব না যে বেটা নিমন্ত্রণ করে আনলে এক মুঠো দিতে পারলেন, এরপরে অন্ন বন্ধ করে দাও? তো তখন যদি সেই ব্যক্তি বলে অন্ন বন্ধ করে ওনাদের পুষ্প অন্ন বা পরম অন্ন দাও, তো গোবিন্দ যেন বললেন, ধর্ম ত্যাগ করে তুমি কি ধর্ম করবে? পরম ধর্মের আশ্রয় নাও। তা পরম ধর্মটা কি? না, সেবা করা। কার সেবা করা? ভগবানের সেবা করা। ধ্যান দিয়ে শুনুন, তখন লক্ষণের কথা শুনে রামচন্দ্র অবনত মস্তকে বলছেন, এখানে আমার আর কিছু বলার নেই। উনি তখন কি করলেন? উনি বললেন, যাও লক্ষণ, তুমি সুমিত্রা মায়ের প্রণাম করে এসো। কি বললেন? অনুমতি নেওয়ার কথা বলছেন না, যে প্রণাম করে এসো। সুমিত্রা মা কিছুটা ঘর থেকে বাইরে এসে বলছেন, লক্ষণ 14 বছর তুই কি সেবা করবি? প্রথম সেবাতেই তুই ফেল হয়ে গেলি। 14 বছর তুই প্রভুর কি সেবা করবি? কথাগুলো কত বড় মার্মিক। বলছেন, মা এখনো তো বনবাস যাত্রা শুরু হয়নি, ওই জন্য তো বললাম 14 বছর তুই সেবা কি করবি, তুই প্রথমেই তো ফেল করলি। নকিকে প্রণাম করে ওইখান থেকেই প্রভুর আজ্ঞা পালন করে বনবাসে যাওয়া, এই পর্যন্ত তোমার আসা উচিত হয়নি, তুমি সেবা বোঝনি। ভাবা যায় শান্তি কখন আসে জীবনে? এরকম ত্যাগ, সুমিত্রা মায়ের ত্যাগ দেখুন। বলছেন, লক্ষণ তোমার যাতে বিলম্ব না হয়, তা আমি বরণডালা নিয়ে এগিয়ে এসেছি, যাতে তোমার বিলম্ব না হয় বনবাসে যেতে। জেনে রাখো, আমি তোমার দেহের মা, আর সীতা হলো বিদেহী। সীতার আর এক নাম হলো বিদেহী। সীতা কারো গর্ভ থেকে আসেননি, উনি বিদেহী। সেই নাঙলের ফলা থেকে, জনকরাজ মিথিলা থেকে উঠেছিলেন তিনি। এই জন্য বললেন, বিদেহী সীতায় আজ থেকে তোমার মা, আর প্রভু রামচন্দ্রই আজ থেকে তোমার পিতা। কোন গর্বের সন্তানকে মা এরকম বলতে পারে? তো বড় ভাই বড় বৌদির জন্য, রাম ও সীতা চলে যাও। আপনাদের মনে পড়ার কথা, বিশল্যকরণী আনতে নিয়ে, গন্ধর্ব মাদন নিয়ে ভরতের বাণে যখন হনুমান অযোধ্যাতে পড়েছিলেন, তখন চারিদিকে একটা সংবাদ চারিয়ে গেল যে লক্ষণ শক্তিশালী মূর্ছিত প্রায়, মৃত প্রায়। সেই সময় কৌশল্যা কি বলেছিল জানেন? কথাটা শোনার জন্য অনুরোধ করছি, অলসতা আসলে, নিদ্রা আসলে ত্যাগ করে শুনুন। কৌশল্যা বলেছিল, রাম তোর প্রতি আমার যে শ্রদ্ধা বিশ্বাস ছিল, আজকে কিছুটা কমে গেল রাম। ওরে
তোর মতো বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বুকে শেল পড়লো কেন? আজ থেকে তোর প্রতি আমার শ্রদ্ধাই কমে গেল। কে বলছে কথাটা? রামকে যিনি গর্ভে ধারণ করেছেন, ওরে যে ভাই 14 বছরের জন্য সর্বস্ব ছেড়ে সেই ভাইয়ের বুকে বান লাগার আগে, শক্তিশাল পড়ার আগে উচিত ছিল তোর বুকে ওটা পেতে নেওয়া। তুই পারিস নে, আজ থেকে তোর প্রতি আমার শ্রদ্ধাই কমে গেল। এগুলো শুনলে হৃদয় বিগলিত হয়। যাদের জীবনে এরকম ত্যাগ আছে, শুনলো ছোট ভাইয়ের বুকে শেল পড়ার আগে রাম তোর বুক পেতে দেওয়া পারিসনি তুই, তোর প্রতি আমার শ্রদ্ধাই কমে গেল। আর হনুমান বলে দিও লক্ষণকে সাথে না নিয়ে রাম যেন অযোধ্যাতে না আসে। এগুলো কি আমরা শুধু পড়বো? এগুলো শুধু শুনবো? কোথায় গেল সেই আদর্শ আমাদের? আর শান্তি না থাক, আচ্ছা ঘরে যে শান্তি পাই না, মনে যে শান্তি পাই না, বিশ্বে তার জন্য শান্তি কোথায়? কোথাও শান্তি নেই। এ কথা শুনে সুমিত্রা মা কি বলেছিল জানেন? হনুমান, তবে রামকে গিয়ে বলো লক্ষণের এই আত্মত্যাগে আমি পৃথিবীতে সব থেকে আনন্দ পেয়েছি যে না, বড় ভাইয়ের বুকে বান লাগতে দেয়নি, লক্ষণের বুকে বান সে বিঁধে দিয়েছে। বড় ভাইকে রক্ষা করেছে সে, বড় ভাইকে রক্ষার জন্য ছোট ভাই আগে বুক পেতে দিয়েছে। একবার চিন্তা করুন। আর কি বললেন জানেন? যে রামচন্দ্রকে বলো লক্ষণ চলে গেলেও যেন তার মন ভেঙে না যায়। লক্ষণের মতো ভাই চলে গেলে রাম ভেঙে পড়তে পারে। যুদ্ধে মন ভাঙাটা, হাত পা ভাঙা বড় কথা না, যোদ্ধার মন ভাঙাটাই পরাজয়ের কারণ। তবে বলো এক ভাই চলে গেছে লক্ষণ, আমার আর একটা ছেলে আছে শত্রুঘ্ন, আমি তাকে পাঠাচ্ছি রামের চরণ সেবার জন্য। শত্রুঘ্ন তুমি প্রস্তুত নিয়ে নাও। লক্ষণ যদি না ফেরে হনুমান, আমি তোমার সাথে শত্রুঘ্নকে পাঠাচ্ছি রামের সেবায় যাতে ত্রুটি না, আমি আর এক ছেলেকে দিয়ে দিলাম। হনুমান চোখের জলে সেদিন সুমিত্রাকে বলেছিল রাম যদি পূর্ণ ব্রহ্ম ভগবান হয়, তবে ভগবানও আজ তোমার এই আত্মত্যাগের কাছে আজ বিক্রি হয়ে গেল। মা সুমিত্রা, তোমার আত্মত্যাগের কাছে বিক্রয় হয়ে গেল। আচ্ছা, এই মহিমা, এটা গল্প কথা নয়, এটি আমাদের সনাতন আদর্শ, এটাই আমাদের পারিবারিক আদর্শ। শান্তি না থাকার কারণ হলো এটাই। আজ আমাদের কারো প্রতি কোনো ত্যাগ বা তিতিক্ষা নাই। একটু ত্যাগ স্বীকার করে দেখুন, একটু তিতিক্ষা করে দেখুন যে মানুষের জীবনে কত কল্যাণ আসে। আমরা যে চরিত্র কথা, খুব বিরল চরিত্র কথা, যে কথা আমরা প্রায়শ শ্রবণ করি না, আজ আমি আপনাদের রামায়ণ থেকে সেই পরম চরিত্র কথা, যেহেতু নির্জান তিথি দুপুরে আমরা ঠাকুর হরিদাস নির্জান বা বিশ্বের নির্জান বলি, যেহেতু নির্জান তিথি এই জন্য একটু রাম কথা হওয়া উচিত। তো আমরা একটু ঘুরে আসি। যে চরিত্রটা বলবো বড় অদ্ভুত চরিত্র, এবং ভগবানের এত বড় প্রেমিক ভক্ত, এত বড় শুদ্ধ ভক্ত, অথচ তার নাম ভক্তের তালিকায়, প্রেমের বা ভক্তের তালিকায় তার নাম নেই রামায়ণে, অথচ তিনি আত্মসমর্পণকারী শুদ্ধ ভক্ত। সেই ভক্তের নাম শুনলে আপনারা অবাক হবেন, সে আবার ভক্ত হলো কি করে? বলে হ্যাঁ, সে এমন সৌভাগ্য ছিলেন, তাকে প্রেমিক ভক্ত বলা যাবে? কিন্তু রামচরিত মানুষে বলছেন ইনার মতো প্রেমিক ভক্ত, অদ্ভুত ভক্ত জগতে বিরল। তবে শুনুন সেই মার্মিক কথা। রাবণ মারিচের কাছে গিয়েছিল, রাবণেরও বড় মারিচকে দিয়ে লঙ্কেশ ত্রিভুবন জয়ী রাবণ, তিনি গিয়ে প্রণাম করলেন মারিচকে। আচ্ছা, রাবণ সহজে প্রণাম করে কাউকে? যখন প্রণাম করলেন তখন শিব ঠাকুর হেসে উঠেছেন। মাতা পার্বতী বলছেন প্রভু আপনি হাসছেন? বলে প্রণাম না করাই ভালো ছিল। কোন কোন শিষ্য আছে গুরুদেবকে যদি প্রণাম না করে তো ভালো, প্রণাম করার পরেই বললেন বাবা এই আশীর্বাদ আমাকে করতেই হবে, আপনার প্রণাম করেছি, এখন আমাকে কিছু দিতে হবে আশীর্বাদ। এমন আশীর্বাদ চাইছে যেটা গুরুমুখে উচ্চারণ হওয়া উচিত নয়, চেয়ে বসলো। শিব ঠাকুর বললেন রাবণ প্রণাম না করলেই বরঞ্চ মারিচের পক্ষে ভালো ছিল। এখন যে প্রণাম করেছে, প্রস্তাব করলো তুমি সোনার হরিণ হয়ে সীতাহরণে সহযোগিতা করো।
মারির সঙ্গে সঙ্গে হাত জোড় করে বললেন, জীবন গেলেও এ কার্য আমার দ্বারা সম্ভব নয়। বললেন, প্রণাম করেছি বলে গুরু সেজে বসেছো? এই মুহূর্তে তোমাকে কোটি যোজন দূরে আমি তোমার লাশটা বানের দ্বারা ছুঁড়ে ফেলতে পারি। প্রণাম করেছি বলে গুরু সেজে বসেছো? দেখুন, প্রণাম করাটাও মাঝে মাঝে বিলম্ব হয়ে যায়। আমি এত শ্রদ্ধা করতাম, এত প্রণাম করতাম, আর আমার বেলায় তার এই দশা। মানে প্রণামটা করেছে, তার পেছনে তার উদ্দেশ্য, সে আমাকে করবে। রাবণ তখন বলছেন, প্রণাম করেছি মানে গুরু সেজে বসো না, তোমাকে কোটি যোজন দূরে ফেলে দিতে পারে। শুনুন কেন মারিচের চরিত্র অদ্ভুত। মারিচ মানে আমাদের মন। মারিচ মানে, একবার বলুন, মারিচ মানে মন। মন কি বলে জানেন? তখন মারিচ বলছে, রাবণের পথে মরবো না রামের পথে গিয়ে মরবো? মরা উচিত কোনটা? জীবনটা দেওয়া উচিত কার পথে? সংসারের পথে, রাবণের পথে, ভোগের পথে, না ভগবানের পথে? এটাই কি মনটাকে বোঝাতে পেরেছি মারিচের মতো? যে রাবণের পথে গিয়ে মরো না। যদি মরতে হয়, যদি জীবনে জীবনও দিতে হয়, সে এই পথে থাকতে থাকতে অনেকের কষ্ট হয়। আমার অভাব গেল না, আমার কলঙ্ক গেল না, আমার জীবনে কোনো মঙ্গল এলো না। আমি বলবো কি, এ পথে যদি মরেনও তবু কল্যাণ, পরকালে গতি হবে। এ পথে থেকে মরুন, এ পথে থেকে শেষ হন। মারি যে কথাটা বুঝেছিল, যেটা আমরা বুঝি নাই। আপনারা লক্ষ্য করুন, মারিচ মনে মনে ওই মুহূর্তে ভগবানের রামচন্দ্রের প্রতি মন সমর্পণ করে দিল। প্রভু, আজ থেকে আমি আমার মন প্রাণ সব তোমাকে সমর্পণ করলাম। দেখুন, অনেকেই আমরা আশীর্বাদ চাই সাধুর কাছে, মহাত্মার কাছে, গুণীজনের কাছে, গুরুজনের কাছে। আচ্ছা, কৃপাটা, আশীর্বাদটা কি? আপনি আমাকে একটু কৃপা করুন, আপনি আমাকে একটু আশীর্বাদ। অর্থাৎ সংসারী বিষয়াসক্ত মন যখন ভগবানের দিকে যায়, এটাই হলো প্রকৃত কৃপা। তা আমরা চাই ধন জন, আমার অসুখ সেরে যাক, এই কৃপা করো। কিন্তু কৃপা হলো মনের ভাব। আজকে যে সাধু সঙ্গ এসেছি, এইখানে কৃপাটা কি? এখানে কৃপা এই হরি কথা শুনে সাধু সঙ্গের দ্বারা আমার মনের গতি যদি পরিবর্তন হয়, শুদ্ধ বা এই কেড়ে নাও তো হাত থেকে, মনের গতি যদি পরিবর্তন হয়, তার মানে মনের ভাব পরিবর্তন না হলে জানবেন এতদিনের কৃপা, এতদিনের আশীর্বাদ আপনার কাছে পৌঁছায় নি। ভগবানের কাছে বারবার বলবেন, তুমি নির্মলও করো, মঙ্গলও করো। এই তো কবির প্রার্থনা, তুমি আমার মনটাকে নির্মল করো, কামনা বাসনা শূন্য করো, স্বার্থ শূন্য করো। তো মারিচ ওই মুহূর্তে মনটা ভগবানকে সমর্পণ করে দিল। আর শুনে রাখুন, যত দূরেই থাকুন, যেখানেই থাকুন, মন যদি ভগবানকে কেউ একবার সমর্পণ করতে পারে, ভগবান বললেন, সেখান থেকে আমি তাকে গ্রহণ করলাম। করেছিলেনও তিনি, তার প্রমাণ দেখুন। আচ্ছা, মা জানকী জগল্লক্ষ্মী লাদিনী শক্তি, সে জানে না সোনার হরিণ রূপে আমার সামনে কে এসেছে? একবার কথা বলুন। আমরা অর্থটা বিপরীত করি। মেয়েদের, মায়েদের বুদ্ধি কম, এরা চায় আর চায়, আর এই চাইতে গিয়েই রাম বিপদে পড়লো। সীতামা, তুমি জঙ্গলে এক কাপড়ে চলে এসে বনবাসে, এত ত্যাগী তুমি, জগল্লক্ষ্মী তুমি, তো তোমার সোনার হরিণের লোভ জাগলো কেন? আমরা এইসব বলে মা সীতাকে দোষারোপ করি, কিন্তু সীতামা কি সাধারণ? সীতা জগল্লক্ষ্মী, ভগবানের শক্তি স্বরূপ সীতা। তো সীতামা ভুল করতে পারে না। সীতামা, তার মহিমা দেখুন। সীতামা বলছেন, আমার ভগবানের চরণে যে আত্মসমর্পণ করে, ভগবানের চরণে যে নিজেকে সঁপে দেয়, জীবন যৌবন যা কিছু তোমার চরণে দিলাম, এভাবে যারা সমর্পণ করতে পারে, সীতা হলো ভক্তি। আর ভক্তি দেবী বলছেন, যে ভগবানের চরণে আত্মসমর্পণ করে, ভক্তি দেবী রূপ সীতা বলছেন, তার দিকে আমার দৃষ্টি যায়, তার দিকে আমার নজর যায়। যিনি ভগবানে আত্মসমর্পণ করেন, ভক্তি দেবী তার দিকেই তাকান। জঙ্গলে এত সুন্দর, এত কিছু ছিল, সোনার হরিণের দিকে কেন মায়ের দৃষ্টি গেল? পোষার জন্য? মা সীতা অত বোকা নন, জগল্লক্ষ্মী। অর্থাৎ বললেন, যে আমার প্রভুর চরণে আত্মসমর্পণ করে, আমি ভক্তি দেবী তার দিকেই তাকিয়ে থাকি। আমি রামকে বলছেন, হরিণকে এনে দিন, সোনার হরিণকে এনে দিন। বলেন, হরিণ কি করবে তুমি? বলেন, আমি ওকে পুষবো, আমি ওকে নিয়ে খেলবো। ভক্তির খেলা তো ভক্তকেই নিয়ে।
ভক্তি কাকে নিয়ে খেলেন? ভক্তি কাকে নিয়ে খেলেন? ভক্তদের। খেলা মানে এখানে লীলা। ভক্তি লীলা করেন তো ভগবান আর ভক্তকেই নিয়ে, তার অন্য কোনো লীলা নাই। তো আজকে মারিচ ভগবানের চরণে সঁপে দিয়ে জীবন দিতে এসেছে। এই জন্য সীতা দেবী, ভক্তি দেবী তার দিকে তাকিয়ে বলছেন যে ভক্ত হয় আমি তাকে নিয়েই তো আনন্দ করি, তাকে নিয়েই খেলি। ভক্তি কাকে ডাকে, কাকে নিয়ে লীলা করে? ভক্তকেই নিয়ে লীলা করে। কি অদ্ভুত এইসব সিদ্ধান্তের কথা। তখন বলছেন আচ্ছা হরিণ যে তুমি শিকার করতে বলছো সীতা, তো হরিণে বাণ নিক্ষেপ করলে যদি মারা যায়, আমি যদি জ্যান্ত তাকে না ধরতে পারি, বলে সেটাও লাভ। সেটাও লাভ কি? যদি ভক্ত বেঁচে থাকে, যদি ভক্ত বেঁচে থাকে তাকে নিয়ে ভক্তি দেবী লীলা বা আনন্দ করে। আর ভক্ত যদি মরেও যায় তবুও ভক্ত লীলাময় আনন্দ পায়। সেই লীলা কি জানো প্রভু? ও হরিণ যদি তোমার বানাঘাতে মারা যায়, তখন ও চর্মের উপরে বসে তুমি তপস্যা করবে, ধ্যান করবে, তাতে তুমিও আনন্দ পাবে। হরিণের চর্মের উপরে বসলে ধ্যান করলে তুমি আনন্দ পাবে। আর সীতামা জানিয়ে দিল ভক্তের বেঁচে থেকেও যেমন ভগবানকে আনন্দ দেয়, ভক্ত মরে গেলেও ভগবানকে সেবা দেয়। ওর চামড়ার উপরে প্রভু বসে যখন জপ ধ্যান করবেন, তখন প্রভু সুখ পাবেন হরিণের চর্মের উপরে বসে। দেখুন, ভক্তের মৃত্যু বা বেঁচে থাকা দুটোই ভগবানের। তার মানে ভক্ত মরে গিয়েও কে ভগবানকে আনন্দ দিতে চায়। এই জন্য ভক্তের বেঁচে থেকেও যেমন ভগবান আনন্দ পায়, ভক্ত মরার পরেও তার শেষ চিন্তাটা কি থাকে। এবং দেখুন, কোন ভক্ত মহাপ্রলয়ের সময় যদি ভগবানকে সেবা দেবে মনে করে মারা যায়, মহাপ্রলয় এলো, জগৎ শেষ হয়ে গেল, কিন্তু সেই মুহূর্তে তার মনের ইচ্ছা ছিল কি সে ভগবানকে সেবা দেবে। জীব গোস্বামী একটা অদ্ভুত কথা বলেছেন, মহাপ্রলয়ের পরে যখন পুনরায় জগৎ সৃষ্টি হবে, ওই সৃষ্টির কারণও ওই ভক্তের মনে যে ভগবানকে সেবা ভাবনা ছিল, ওই সেবাটা পাওয়ার জন্য ভগবান আবার নতুন করে জগৎ সৃষ্টি করে, ওই ভক্তিটুকু পাওয়ার জন্য ভক্তের। তো এখানে লক্ষ্য করুন, সীতামা বলল বেঁচে থাকলে তো আমার সাথে খেলা করবে, আর মারা গেলে ওর চর্মকে তোমাকেও সুখ দেবে, ওর উপরে আসন করে বসলে তুমি আনন্দ পাবে। মারিচ মা সীতার দিকে তাকাচ্ছে, কারণ ভক্তি ভক্তকেই আকর্ষণ করে, ভক্ত ভক্তিকেই। সীতামা বোকা নন, সীতামা সাধারণ নন, উনি ভক্তকেই চাইছেন। আর মারিচ এখানে পরম ভক্ত, কারণ যিনি ভগবানের চরণে জীবন যৌবন সব সঁপে দেন। এবার রামচন্দ্র ছুটছে, খুব মন দিন। সেইখানে মারিচকে বলা হলো মারিচ। মারিচ বলছে ওগো জগৎ, দেখে যাও আমার ভাগ্য, দেখে যাও। ভগবানের চরণে যে আত্মসমর্পণ করে তার ভাগ্য দেখে যাও। মারিচ, কি ভাগ্য তোমার? তার রামায়ণে 8টা মহাসৌভাগ্যবান চরিত্র আছে, আমি আজ তাদের থেকেও ধন্য। মারিচ বলছে আমি আজ তাদের থেকেও ধন্য। তা 8টা চরিত্র কি? বললো দশরথের থেকে আজ আমি ধন্য, ভরতের থেকে আজ আমি ধন্য, লক্ষণের থেকে আজ আমি ধন্য, সুগ্রীব হনুমানের থেকে আজ আমি ধন্য, অহল্লাদ থেকে আজ আমি ধন্য। কি মার্মিক কথা না? মারিচ বলছেন আমি দশরথের থেকে ধন্য। আজ রাম ভগবান আজ আমাকে দশরথের থেকে ধন্য করেছে। বলে কি ধন্য? রাঘবেন্দ্র সরকার রামচন্দ্র খেলছিল, সখাদের সাথে খেলছিল, দশরথ ভোজন করতে বসেছে। দশরথ বলছে রাম, রাম এসো আমার কোলে বসে তুমি আজ প্রসাদ পাবে, ভোজন করবে। রাম কানে কান দিচ্ছেন না, খেলেই চলেছেন সখাদের সাথে। এবং বারবার ডাকাতেও দশরথ আসলেন না। এই দশরথের ডাকে রাম আসলেন না, সাড়াও দিলেন না। তখন বলছেন দশরথের ডাকে রাম সাড়া দেয়নি, কিন্তু আমার ডাকে আজ রাম সাড়া দিয়ে আমার পেছনে, আমার ডাকে সাড়া দিয়েছে। রাম জানে না ও কে, মারিচ কিনা, আমার ডাকে সাড়া দিয়েছে, কিন্তু পিতার ডাকে সাড়া দেয়নি। বলুন তো আমি কম ভাগ্যবান? আহা, ভক্ত যদি ভগবানের চরণে সঁপে দেয়, সেই ভক্তের জন্য ভগবান কি না করেন একবার দৃষ্টান্ত দিন। বললেন যে দেখো ভরতের থেকেও তুমি শ্রেষ্ঠ। বলে আজ আমি ভরতের থেকেও শ্রেষ্ঠ, কারণ ভরত চিত্রকূট পর্বতে রামকে ফিরিয়ে আনার জন্য গিয়েছিল, রথে যায়নি, পায়ে হেঁটে গিয়েছিল, খালি পায়ে গিয়েছিল, পাদুকা পায়ে দেয়নি। এবং উনি ফল আহার করেছিলেন, ভূমিতে শয়ন করেছিলেন।
এত ত্যাগ স্বীকার করেও রামচন্দ্রকে ফিরিয়ে আন, পেছনে না সামনে? লক্ষণ পিছনেই ছিল, ছিল তো সবার পিছনে ছিল, মাঝখানে সীতা দেবী, লক্ষণ পিছনে। বলো লক্ষণের থেকে ধন্য এই কারণে, রামচন্দ্রের পেছনে ছিল লক্ষণ, আজ আর আমার পিছনে স্বয়ং রাম ছুটে চলেছে, আমার পেছনেই ভগবান ছুটছে। ভগবানও যেন জগৎকে দেখালেন যে আমার চরণে সমর্পণ করে সেই ভক্তের পেছনে আমি ছুটে ছুটে বেড়াই। একথা কৃষ্ণ ভগবান উদ্ধবকে বলেছিল, উদ্ধব আমি কখনো ভক্তের আগে আগে চলি না, মুনি শান্ত নির্বৈর এইসব শুদ্ধ ভক্তদের পেছনে চলি কেন জানো? যাতে ভক্তের পায়ের ধুলো আমার গায়ে এসে পড়ে। কৃষ্ণ ভগবান বললেন শুদ্ধ ভক্তের পায়ের ধুলো যাতে আমি ঋণ মুক্ত হই। আহা, আজকে বলছেন আচ্ছা তুমি হনুমানের থেকে কি করে আরো বেশি কৃপা পেলে? বলেন হনুমানকে মস্তকে হাত দিয়ে প্রভু আশীর্বাদ করেছিলেন। কোথায় হাত দিয়ে? মস্তকে হাত দিয়ে। আর রাম আমাকে আজকে কৃপা করবে আমার হৃদয়ে, কারণ বাণটা আজকে আশীর্বাদ হয়ে আমার হৃদয়ে চিরদিনের মতো রামের চরণে আমাকে নিয়ে নেবেন। হনুমানের তো মাথায় হাত রাখলেন রামচন্দ্র ভগবান, আর আজ আমার হৃদয়ে স্থান করে নিলেন। সুগ্রীবের থেকে তোমার ভাগ্য কিসের? বলে জানো, সুগ্রীবের থেকে ভাগ্য হলো, অহল্লার থেকে ভাগ্য হলো, অহল্লাকে একটা চরণ তুলে দিয়েছিলেন। সুগ্রীবকে বানরদেরকে কোনোবার দৃষ্টি দিয়ে, কোন শরীরের অঙ্গ দিয়ে কৃপা করেছিলেন। কিন্তু জগৎ দেখে যাও, প্রভুর হাত পা চোখ আজ আমার পেছনেই ছুটছে, উনি সর্ব অঙ্গ দিয়েই আজ আমাকে কৃপা করছেন। জগৎ দেখে যাও, যদি ভগবানের চরণে সঁপে দিতে পারো, ভগবানকে নিজের করতে পারো, তবে তোমাকে ভগবানের পেছনে ছুটতে হবে না, ভগবানই তোমার পেছনে ছুটবে। কত অদ্ভুত চরিত্র না! আত্মসমর্পণ করি, এছাড়া আমাদের মঙ্গলের কোনো দ্বিতীয় পথ নেই। চারিদিকে যে কষ্ট যন্ত্রণা দুঃখ পোয়াচ্ছেন মনে মনে হৃদয়ে, তার একমাত্র উপায় ভগবানের চরণে সঁপে দেওয়া। প্রভু তোমার যা ইচ্ছা আমার জীবনে তাই হোক, প্রভু তোমার যে ইচ্ছা আমার জীবনে তাই হোক। তাই আসুন ভগবানের চরণে আমরা নিজেদেরকে সমর্পণ করি, মারিচের মতো জীবন আমরা উৎসর্গীত করতে পারি। তাই আবার বলবো, মারিচ মনকে রাবণের পথে যেতে দিয়েন না, ভোগের পথে যেতে দিয়েন না। যদি পারেন মনটাকে, মারিচরূপ মনটাকে ভগবানের পথে, রামের পথে দিয়ে দিন। আমি বড় ভাগ্য বলবো যে এই প্রতিকূল অবস্থার মধ্যেও যারা ভগবত অনুষ্ঠান, মনোভক্তের আন্তরিকতায় একান্ত উৎকণ্ঠা ছিল, আজ একটু সাধুসঙ্গ হবে। যারা আসতে পারেনি, পথে আটকে আছে, তাদের জন্য প্রার্থনা করবেন, তাদের জন্য কল্যাণ করবেন। আরেকটি কথা বলি, অন্ধকার যতই ঘনিয়ে আসুক, সংকট যতই ঘনিয়ে আসুক, তত বেশি যেন ভগবানের স্মৃতি আমাদের চিত্তে জেগে ওঠে। এ সংসারে তিনি ছাড়া দ্বিতীয় কেউ আমাদের নাই। আর যে কোনো পরিস্থিতির মধ্যে যদি ভগবানের চরণে সঁপে দিতে পারেন, একদিন দেখবেন এই ঘটনাও আমাদের মঙ্গলের জন্যই হয়তো ঘটেছে, এই দুঃখটাও আমাদের কোনো মঙ্গলের জন্যই হয়েছে, একদিন এটাই আপনার মনে হবে। শুধু ভক্তমণ্ডলী, সবার প্রতি সকলের এই দরদ ভরা হৃদয় রাখবেন।